আমার সাথে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো হিরো এক্সট্রিম 125R। ইতিমধ্যে বাংলাদেশে 125cc সেগমেন্টে খুবই জনপ্রিয় হয়ে উঠছে এই বাইকটা। রোজার সময় অফিসিয়ালি জানানো হয়েছে যে ঈদের পরে প্রাইসটা আপডেট করা হবে। তো আজকে ভিডিওতে জানাবো এটা বর্তমান প্রাইস কত, যেহেতু কোম্পানি ক্লেম করছে যে এটা প্রাইসটা বাড়বে ঈদের পরে। অনেকে এটা জানার অপেক্ষা আছেন যে এইটা প্রাইসটা কত টাকা বাড়লো। তো আজকে ভিডিওতে এইটার সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব। তো আপনারা যারা 125cc সেগমেন্টে একটা বাইক পারচেজ করতে চাচ্ছেন অথবা চাচ্ছেন এক্সট্রিম 125R বাইকটা পারচেজ করবেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে এটার স্পেসিফিকেশন এবং ওভারঅল ডিজাইনটা একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এটা রেড কালারটা, রেড এবং অ্যাশের কম্বিনেশনের কালারটা রয়েছে। এটার মধ্যে ফুল ব্ল্যাক কালার হয়, দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারটাও রয়েছে। আপনার পছন্দের কালার কোনটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এটার মধ্যে মোট 3টা কালার হয়, ব্ল্যাক, রেড এবং ব্লু কালার। প্রত্যেকটা কালারই আজকে যেখানে চলে আসছি মোরাদারো মোবাইলস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। সো আমার সামনে দেখতে পাচ্ছেন রেড এবং অ্যাশ কালার কম্বিনেশনটা রয়েছে। এটার গ্রাফিক্স এবং লুকসটা অনেক বেশি গর্জিয়াস। আমি আগে এটার হেডলাইটটা অন করি, তার আগে কিটা দেখাই দিই। দেখতে পাচ্ছেন এখানে অ্যাজ ইউজুয়াল যে কিগুলো হয় রেগুলার বাইকে সেগুলোই, এক্সট্রা অর্ডিনারি কিছু না। এখানে কি হোলটা রয়েছে, এটা যদি আমি অন করি দেখতে পাচ্ছেন এটার মধ্যে হ্যাজার্ড সুইচ পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি এটা হলো ফুললি এলইডি প্যাকেজ। হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ এলইডি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে এইচ শেপের এলইডি ডিআরএল রয়েছে, হিরো লোগো রয়েছে এবং এখানে যদি আমি হেডলাইটটা দেখাই এখানে প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। সিটাইটের পাশাপাশি হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। স্পেশালি এটার যে ইন্ডিকেটরটা অনেক বেশি স্পোর্টি ডিজাইন করছে, আপনারা ফিজিক্যালি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা টেল লাইটটা যদি এখন একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন টেল প্রোফাইল থেকেও বাইকটাকে দেখতে অনেক বেশি স্পোর্টি লাগে। এখানে এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন এবং এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। এটার লুকস নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কাছে পার্সোনালি 125cc সেগমেন্টের সব থেকে গর্জিয়াস লুকসের বাইক মনে হয় এটা। আর এটা বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, প্রাইস সেগমেন্টের মধ্যে এবং হিরোর অন্যান্য বাইকের থেকে অনেক বেশি বেটার করা হয়েছে বিল কোয়ালিটি। একবারই যে টপ নচ কোয়ালিটি তা বলবো না, কিন্তু অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করলে হিরোর এটা বিল কোয়ালিটি আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আর এটার যে ফুয়েল ট্যাঙ্কের শেপটা অনেক বেশি স্পোর্টি ডিজাইন করছে, অবশ্যই প্লাস্টিক বিল্ড। এটা নিয়ে অনেকেই কমেন্ট করতেছিলেন। আপনারা বেশিরভাগ বাইকে দেখবেন যে ওভারঅল সব কিট বাইকের প্লাস্টিকেরই হয়, কিন্তু কোয়ালিটি, বিল কোয়ালিটিটা ম্যাটার করে। তো এটা বিল কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে, আপনার প্লাস্টিক হলেও টেনশন নাই। আর কালারের কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। এখানে যে এক্সট্রা কিটটা রাখা হয়েছে এটার উপরে খুব সুন্দর গ্রাফিক্স করে দিছে, দেখতেই পাচ্ছেন। এক্সট্রিমের 3D লোগো রয়েছে এবং এইখানে ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন রাখা হয়েছে। আর স্পেশালি এটার যে মিটার কনসোলটা খুবই সুন্দর। অফ করে অন করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওপেন হলো মিটারটা। গিয়ার ইন্ডিকেটর রয়েছে, কয়টা বাজে দেখতে পারবেন, ফুয়েল কতটুকু আছে, কত কিলোমিটার রাইড হয়েছে, স্পিডোমিটার রয়েছে, আরপিএম মিটার রয়েছে। একটা বাইক রাইডের সময় যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটার মিটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর, ফিজিক্যালি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। আর এটার সুইচ নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচের পাশাপাশি স্টার্ট বাটনটা পেয়ে যাচ্ছেন এখানেই। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। যেহেতু বাইকটা এফআই, আমরা অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলো দেখে থাকি এফআই, সেগুলোর মধ্যে কিকের সিস্টেমটা থাকে না বেশিরভাগ বাইকে, বাট এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সাইডে যদি নিয়ে আসি, হ্যাজার সুইচটা রয়েছে, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। ওকে, এখন যদি এটার ইঞ্জিনের স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। এটার ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই। যেহেতু বাইকটার মধ্যে এফআই রয়েছে, সো এখানে আপনারা এফআইটা মেনশন করা পেয়ে যাচ্ছেন। রয়েছে এখানে ইঞ্জিন গার্ড, আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাটালিক্যাল কনভার্টারটা। আর এখানে বিল্ট ইন বাম্পার তো অবশ্যই পাচ্ছেন, এটা বিভিন্ন ব্র্যান্ড কস্ট কমানোর জন্য বর্তমানে দিচ্ছে না, বাট হিরো দিয়ে দিচ্ছে। এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন। ওভারঅল এটা ইঞ্জিন পারফরমেন্স আপনারা খুবই ভালো পাবেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের কাছে এটা থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো মনে হবে। ইতিমধ্যে বাইকটা যারা রাইড করছে তারা এটা ইঞ্জিন পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি ব্রেকিংও আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। রয়েছে 266 মিলিমিটারের অনেক বড় সাইজের একটা ডিস্ক, রয়েছে এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন।
সো এখানে এবিএসটা মেনশন করে দিছে। রয়েছে নন ব্র্যান্ডেড 2 পিস্টন ব্রেক ক্যালিপার, এখানে কোনো প্রকার ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়নি কস্ট কমানোর জন্য অবশ্যই, যেহেতু এটার মধ্যে বাইব্রি অথবা নিশিনের ব্রেক ক্যালিপার দিলে আরও ভালো হতো, বাট এটার ফিডব্যাক যথেষ্ট ভালো পাবেন আপনারা। এবং মাঠঘাটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, যথেষ্ট সুন্দর ডিজাইন রাখা হয়েছে। আর এখানে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে অন্যান্য 125cc সেগমেন্টের বাইকের থেকে, অন্যান্য 125cc বাইকের সাসপেনশনের থেকে এটা যথেষ্ট ওয়াইড, ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। আর এখানে যে টায়ারটা রাখা হয়েছে, এখানে 90 সেকশনের সিএটের টায়ারটা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে। প্রথমে আগে এমআরএফের টায়ারটা দেওয়া হতো, এখন সিএটের টায়ার দেওয়া হচ্ছে 90 সেকশনের। অ্যালয় রিম রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন। আর রিয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানেও আপনারা সিএটের 120 সেকশনের 125cc সেগমেন্টের সব থেকে ওয়াইড টায়ার এই বাইকটার মধ্যে আপনারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন 120 সেকশনের টিউবলেস টায়ারটা রয়েছে। এটা গ্রিপ আপনারা যথেষ্ট ভালো পাবেন এবং আপনারা যখন টুকটাক কর্নারিং করবেন খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করলেও টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর এমআরএফ আর সিএট দুটো ব্র্যান্ডের টায়ার বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট উপযোগী। আগে এমআরএফ দেওয়া হতো, এখন বর্তমানে সিএটের টায়ারগুলো আসছে এই বাইকটার মধ্যে। এবং এখানে আপনারা বিল্ট ইন টায়ার হ্যাকার পেয়ে যাচ্ছেন, এটার লুকসটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। এক সাইডে এটার সাপোর্টটা রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে যেহেতু চেনটা দেখা যাচ্ছে, এখানে চেন কাভার নাই, বাট এখানে এক্সট্রা একটা কাভার দিয়ে দিছে। অনেক সময় ওড়না বা কাপড় এটার মধ্যে বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে, সো এইটার কারণে এক্সট্রা কাভারটা দিয়ে দিছে। লেডিস ফুটরেস পেয়ে যাচ্ছেন বিল্ট ইন, এটা খুবই দারুণ একটা জিনিস। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে এবং এটার যে গ্রাব রিলটা, পিলিয়নের জন্য গ্রাব রিলটা রাখা হয়েছে, এটা খুবই সুন্দর। আর এক্সস্ট পাইপটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, এক্সস্ট পাইপের সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি। আর এখন যদি সিট নিয়ে কথা বলি, এখানে টুইন স্পোর্টি সিট রাখা হয়েছে, রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে, অনেকক্ষণ বসে রাইড করে খুব সহজে ব্যাক পেন হবে না রাইডারে, এটা দিয়ে লং টাইম রাইড করতে পারবে। ইতিমধ্যে বাইকটা যারা রাইড করছে তারা এটা কমফোর্টনেস, কন্ট্রোলিং, ইউজার রিভিউ খুবই পজিটিভ বলছে এবং পিলিয়নও যথেষ্ট কমফোর্টেবল ভাবে বসতে পারবে। কিন্তু 125cc সেগমেন্টে অনেক বাইকে আপনারা খেয়াল করবেন যে 3-4 জনও বসা যায় অনেক সময়, কিন্তু আপনারা এই বাইকটার মধ্যে 2 জন ঠিকঠাক বসতে পারবেন, এর বেশি বসতে পারবে না এবং এর বেশি বসাও ঠিক না। বাট অনেক সময় বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়ার সময় সেই ক্ষেত্রে 2-3 জন বসা লাগে। সো ওই কথা যদি আপনারা চিন্তা রাখেন বা সো ওই দিক থেকে চিন্তা করলে এটার সিটটা একটু পিছিয়ে থাকবে, বাট যথেষ্ট কমফোর্টেবল এবং দেখতেও খুবই সুন্দর। আর এটা রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, দেখতে পাচ্ছেন হোয়াইট কালার একটা সাসপেনশন রয়েছে। এটার ফিডব্যাকও খুবই ভালো পাবেন আর আপনার হাইটের সাথে একটু অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন যেহেতু এটা অ্যাডজাস্টেবল। আর এটার আপনারা যারা 5 স্পিড 2-3-এর মতো আছেন ইজিলি কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর স্পেশালি এটা মাইলেজ নিয়ে কথা বলতে হয়, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনারা পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করতেছে 66 কিলোমিটার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন। সো আপনারা যদি একবার ফুল লোড করেন ফুয়েল ট্যাঙ্কটা, সো আপনার অনেকখানি একটা রেঞ্জ পেয়ে যাবেন, 660 কিলোমিটার একবার লোড করলে রাইড করতে পারবেন, আসলে হিউজ। সো কোম্পানি এটা 66 ক্লেম করতেছে। আপনারা যারা বাইকটা রাইড করছেন বর্তমানে, আপনারা কত কিলোমিটার মাইলেজ পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মাইলেজের দিক থেকে কোম্পানি যেটা ক্লেম করছে 66 কিলোমিটার, এটা যদি পাওয়া যায় অবশ্যই একটা বেস্ট মাইলেজ দিচ্ছে এই বাইকটা। ওকে গাইস, এতক্ষণ আপনারা বসেছিলেন প্রাইসটা জানার জন্য। এটা প্রাইসটা বাড়ানো হয়নি, আগের প্রাইস রয়েছে 1,71,000 টাকা, হয়তো সামনে বাড়বে। যারা এই বাইকটা পারচেজ করতে যাচ্ছেন আমি পার্সোনালি বলবো অবশ্যই এখনই পারচেজ করে ফেলুন, কারণ কিছুদিনের মধ্যে প্রাইসটা আপডেট হয়ে যেতে পারে, যেহেতু কোম্পানি অফিসিয়ালি বলে দিছে যে ঈদের পরে প্রাইসটা বাড়বে। তো এখন যেহেতু মাত্র ঈদটা শেষ হয়েছে, এখনো সেম প্রাইসে পাওয়া যাচ্ছে 1,71,000 টাকা। কিন্তু আপনারা যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই এখনই পারচেজ করে ফেলুন, কিছুদিনের মধ্যে এটা প্রাইসটা বেড়ে যেতে পারে যেহেতু অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে। তো এটা প্রাইস 1,71,000 টাকায়, আর এর মধ্যে আপনার কোনো প্রকার ক্যাশব্যাক অফার পাচ্ছেন না বর্তমানে। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় 1,71,000 টাকা এটা একটা বেস্ট ডিল, কারণ হচ্ছে ফুল এলইডি প্যাকেজ, ফুল ডিজিটাল মিটার, এফআই ইঞ্জিন এবং মাস্কুলার ডিজাইন, স্পোর্টি ডিজাইনের একটা বাইক পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 1,71,000 টাকায়। সো 125cc সেগমেন্ট আমার কাছে পার্সোনালি মনে হয় এটা একটা বেস্ট ডিল। বর্তমানে এটার যে প্রাইস 1,71,000 টাকা, এই প্রাইস রেঞ্জে ঠিকঠাক আছে, কিন্তু এটার যদি প্রাইসটা আরেকটু বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এটার কি প্রাইসটা বাড়ানো উচিত হবে কিনা। সো আমার কাছে পার্সোনালি মনে হয় এই প্রাইসটা ঠিকঠাক আছে। আর আপনারা যদি কেউ বাইকটা পারচেজ করতে চান, আজকে আমি যেখানে চলে আসছি মোরাদুটো মোবাইলস, হিরোর একটা অথরাইজ শোরুম, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা হলো হিরোর একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেজ করলে পেয়ে যাচ্ছেন 4টা ফ্রি সার্ভিস এবং 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেইলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, মানে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।